ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি দেখাবো কি করে আমি পনির পসন্দ রান্না করলাম। দেখো, আমি পোস্ত কাজু একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি জোগাড় করে নিয়েছি গাজর, পনির, কিশমিশ, কাজু, পোস্ত বাটা। আমি সাদা তেল ফ্রাইং প্যানে দিয়ে লবঙ্গ ও দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সাথে হচ্ছে শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হলে আমি শুকনো লঙ্কাটা দেব। দেখো, তেলটা প্রথমে হাই গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই আমি বাকি আইটেমগুলো দেব আস্তে আস্তে। এবার দেখো, কুচি করে কেটে রেখেছিলাম ধুয়ে, আমি সেই গাজরটা দিয়ে দিলাম এবং এটা কম আঁচেই ভাজা হবে। সেদ্ধ কম আঁচে নাড়তে নাড়তেই ছোটো ছোটো করে কাটা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি দুটো গাজর কুচি কুচি করে কেটে দিয়েছি। এরপর আমি পনিরটা বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে পনির স্টিফ হয়ে যায়। গাজর ভাজা হওয়ার পরে আমি পনিরটা দিলাম। পনিরটা দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি নাড়ছি, বেশি ভাজবো না। এরপরেই আমি এটা 5 থেকে 6 মিনিট নাড়ার পরে কাজু ও পোস্ত আমি বেটে রেখেছিলাম, কাজু পোস্ত বাটাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা হালকা হাতেই কিন্তু নাড়ব। পোস্তটা বেশি হাই আঁচে ভাজবো না, একদম আঁচ কমিয়ে দিয়েছি আমি। একটা সুন্দর গন্ধ ছাড়বে, দেখবে মশলা ভাজার গন্ধ, সুন্দর একটা স্মেলও আসছে। এটাতে হলুদ ছাড়া, হলুদ পড়বে না। দেখো, হালকা কালার হয়ে গেল। এরপর আমি ওই যে বাটিটাতে আমি বাটা রেখেছিলাম ওটা ধুয়ে জলটা নিলাম। এটা বেশি জল আমি দেব না। এরপর আমি কিশমিশ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি দিলাম, খুব বেশি মিষ্টি আমি দেবো না, হালকা একটু মিষ্টি দিলাম। আর তোমরা যদি মিষ্টি পছন্দ করো মিষ্টি দিতে পারো। এটা ভাতেও খাওয়া যায়, আবার পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে, রুটির সাথেও খাওয়া যায়। তা নিরামিষ দেখো, আমি একটু নামানোর আগে দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। না, খুব ঝাল হবে না, কিন্তু গোলমরিচের স্মেলটা খুব ভালো লাগে, আমার ভালো লাগে, তাই আমি দিলাম। দেখো, জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ভালোই ফুটছে আমার। হয়েও এলো, কতক্ষণ বেশিক্ষণ লাগলো না। দেখো, শেষ হয়ে গেল পনির পাস।